এ যুবক ভাই, গুনার কাজ করবা না। গুনাহ মানুষের 5টি ক্ষতি করে। 1 নম্বর ক্ষতি হলো চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। 2 নম্বর ক্ষতি হলো কলবের ভিতরে জুলমাতুন কলবুন, কলবে অন্ধকার হয়, কলবের ভিতরে অন্ধকার হয়ে যায়। 3 নম্বর গুনাহগার ব্যক্তির শরীর দুর্বল হয়ে যায়। 4 নম্বর গুনাহগার ব্যক্তির রিজিক কমিয়া যায়। 5 নম্বর গুনাহগার ব্যক্তিকে সবাই ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? গুনার কারণে 5টা ক্ষতি হয়। এই গুনার কারণে প্রথম ক্ষতি হলো চেহারার লাবণ্যতা থাকে না। এ যুবতী বোন, তুমি তোমার চেহারার সৌন্দর্য বাড়াইতে চাও, ও যুবক ভাই, চেহারার সৌন্দর্যতা যদি বাড়াইতে চাও তাহলে মেডিসিন নাও। দুনিয়ার কোনো মেডিসিন মাখলে চেহারার সৌন্দর্য হবে না। মুখের দাগে বিচলিত তুমি, দেখো আয়না বারে বার। মুখের দাগে বিচলিত তুমি, দেখো আয়না বারে বার। আত্মার কোনো খবর রাখুনি, সে যে কুৎসিত কথাকার। এহ জীবনে বিভোর তুমি, নেই মরণের খবর। তুমি যে ভাই নামে মুসলিম, কাজে ইবলিশের দোসর। ঠিক কিনা? মিনারে মিনারে তাকবীর ধ্বনি যায়, শোনা যায় আজো। হৃদয়ে রাজ্য কাপন ধরনী, নাই সেই ধবনির খোঁজো। আজান তো এখন প্রতিটি মসজিদেই হয়, কিন্তু বেলালের মতন আজান নাই। বেলালের আজান ওই আরশে মহল্লায় যায়। বেলালের আজান আরশে মহল্লায় যাওয়ার আগ পর্যন্ত জমিনের লাত ফুরাইতো না। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, চেহারার যদি সৌন্দর্য বাড়াইতে চাও, বেশি বেশি পরিমাণে অজুর পানিটা লাগাও। চেহারার যদি সৌন্দর্য বাড়াইতে চাও, বেশি বেশি পরিমাণে নামাজ পড়ো, রুকু করো, উসজুদু ওয়াকতারিবু, বেশি বেশি পরিমাণে সেজদা দাও। চেহারার সৌন্দর্য বাড়াইতে চাইলে আল্লাহর কালাম খুলে খুলে পড়ো। পড়তে না পারলে কোরআনের দিকে তাকায়া থাকো। যারা কোরআনের দিকে তাকায়া থাকবে, আল্লাহ তাদের চেহারার সৌন্দর্য বাড়ায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম। জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। এরে যুবক আল্লাহর গোলাম, ওই মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি মা সন্তানকে ডেকে বলে, রে সন্তান, তোমার মাহফিল শুনে, কোরআনের বয়ান শুনে 99 লক্ষ বিধর্মী যে কালিমা পরে মুসলমান হয়েছে, এগুলো তোমার কোনো বাহাদুরি না, সব বাহাদুরি আমি মায়ের। আস্তে করে কোন সুবহানাল্লাহ। মা, তোমার বাহাদুরি কেমনে বয়ান করলাম আমি? আমার হাতে মানুষ কালিমা কইরা মুসলমান হইল। মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি মা ডেকে বলে, রে সন্তান, তুমি দুনিয়াতে আসার আগে আমার এই পেটটা নিয়া দুনিয়ার এই আলোতে দেখাই নাই। এক কথায় আমি মা বেপরদায় বের হই নাই। এরে পর্দার আড়ালের মা বোনেরা, মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি মা গর্ভ অবস্থায় সন্তান নিয়ে মার্কেটে মার্কেটে ঘুরে নাই। গর্ভ অবস্থায় সন্তানকে নিয়ে, সন্তান পেটে নিয়ে পার্কে পার্কে ঘুরে নাই। বিভিন্ন রিসোর্টে রিসোর্টে দৌড়ায় নাই। আজ এই জমিনের মা বোনরা সন্তান পেটে আসলে বিভিন্ন রিসোর্টে রিসোর্টে দৌড়ায়, পার্কে পার্কে ঘুরে, মার্কেটে মার্কেটে ঘুরে। আছে না নাই? আপনাদের মনে হয় নারায়ণগঞ্জে নাই? সব দক্ষিণ অঞ্চলের ভিতরে আছে। নারায়ণগঞ্জের মহিলারা ভালো, এদের কথা বলছি না। এরে পর্দার আলের মা বোনেরা, মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি মা বলে, সন্তান, তুমি দুনিয়াতে আসার আগেই আমি মা পর্দার ভিতরে লুকায়া ছিলাম। আমার এই পেটটা দুনিয়ার কোনো বেগানার নজর পড়তে দেই নাই। এ মঈনুদ্দিন, দুনিয়াতে আসার পর আমি মা তোমাকে ওযুবিহীন এক ফোঁটা দুধ তোমার মুখের ভিতরে আমি মা দেই নাই।
নাই। এ মঈনুদ্দিন, আমি মা তোমার পেটের ভিতরে এক ফোঁটা হারাম কোনো খাবার ঢুকাই নাই। যেই মা এত পর্দা সহকারে মঈনুদ্দিন চিশতিকে লালন পালন করেছে, এ বাঙালি মুসলমান, আজ সেই মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইকে মানুষ অন্তর দিয়া স্মরণ করে। এই জমিনের ভিতরে 4টা তরিকা আছে, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। এই 4 তরিকা হলো হক, কোনো বিরোধিতা করবা না। এক পীরের মুরিদ আর এক মুরিদদেরকে হিংসা করবা না, এক দরবারের মুরিদ আর এক দরবারকে হিংসা করবা না। যারা সারসিনা যাও তারা বাহাদুরপুরকে হিংসা করিও না, আর যারা বাহাদুরপুরে যাও চরমনাইকে হিংসা করিও না। যারা চরমনাই যাও তারা ভিন্ন মুরিদ দেখে হিংসা করিও না, কারণ কোন মানুষের ভিতরে হিংসা থাকতে পারে না। হিংসা হলো শয়তানের খাসলাত। কথা বলেন ঠিক কিনা? এক মুরিদ অপর মুরিদকে হিংসা করিও না। এ যুবক আল্লাহর গোলাম, মা বাবার দোয়া ব্যতীত মঈনুদ্দিন হওয়া যায় নাই, মা বাবার দোয়া ব্যতীত বাইজিদ বুস্তামি হওয়া যায় নাই, মা বাবার দোয়া ব্যতীত খাজা আজিজুল হাসান মাজজুব হওয়া যায় নাই, মা বাবার দোয়া ব্যতীত আহমদ শফি হওয়া যায় নাই, মা বাবার দোয়া ব্যতীত শাহজালাল ইয়ামানি হতে পারে নাই, মা বাবার দোয়া ব্যতীত শাহ পরান হতে পারে নাই, শাহ মাখদুম হতে পারে নাই, কোন আল্লাহওয়ালা আল্লাহর ওয়ালা হইতে পারে নাই মা বাবার দোয়া ব্যতীত। ঠিক কিনা? এই জন্য পায়ে ধরে বলি, ওই মা বাবাকে কষ্ট দিও না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি দুনিয়াতে আসছেন, নবী দুনিয়াতে থাকার পর নবীর একজন আশেক ওয়াইসুল কারনি নবীর চেহারা দেখতে পারে নাই, কারণ ঘরের ভিতরে মা অসুস্থ মার খেদমত করে। ওয়াইসুল করনি নবীর চেহারা দেখতে পারে নাই। আমার নবী সংবাদ জানায় দিছে, ওয়াইসুল করনি মা বাবার খেদমত করবা। আর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা ওয়াইসুল করনির কাছ থেকে দোয়া নিবা। ওই কিয়ামতের ময়দানে মার খেদমত করার কারণে ওয়াইসুল করনি অসংখ্য মানুষদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। এরে যুবক আল্লাহর গোলাম, জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, আপনি আমাকে নবী বানাইছেন, তবে আপনি আমাদেরকে জান্নাত দিবেন। ওই জান্নাতে আমার বন্ধু কে হবে, সাথী কে হবে? আল্লাহ বলেন, ও মুসা, যখন তখন তুমি আমার সাথে কথা বলো। তুমি তো কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে কথোপকথনকারী একজন পয়গম্বর। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, জানতে চাই কাকে তুমি আমার সাথী বানাইবা। আল্লাহ বলে, তোমার সাথী কোনো নবী হবে না, তোমার সাথী দুনিয়ার কোনো আলেম হবে না, তোমার সাথী হবে একজন গোশত বিক্রেতা, কসাই, একজন কসাই হবে তোমার সাথী। আল্লাহ পয়গম্বর মুসা বলেন, আল্লাহ, একজন কসাই যদি আমার জান্নাতের সাথী হয়, ওই কসাইয়ের পরিচয়টা দাও, দুনিয়াতে একটু আমি ওই কসাইকে দেখে আসি। এ নারায়ণগঞ্জের মুসলমান, জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের জান্নাতের সাথী দুনিয়ার কোন নবী না, দুনিয়ার কোন আলেম না, একজন কসাই হবেন। ওই কসাইয়ের পরিচয় যখন জেনেছেন, কসাইয়ের পরিচয় নিয়ে নবী মুসা আলাইহিস সালাম ওই বাজারে হাজির হয়ে গেছেন। বাজারে যাইয়া দেখেন কসাই গোশত টুকরো টুকরো করে বিক্রি করে। কিছু গোশত নিয়ে যখন রওয়ানা, মুসা আলাইহিস সালাম ওই গোশত বিক্রেতাকে বলেন, ও কসাই ভাই, তুমি কি আমাকে তোমার মেহমান হিসাবে নিবা নাকি গ্রহণ করবা নাকি? বলেন, হ্যাঁ, যাইতে পারেন, তবে আমি ডাইরেক্ট বাড়িতে যাব না, এর আগে আমার একটা স্টপেজ দিতে হবে। আমার সাথে আপনি থাকবেন, আমার সাথে থাকিয়া তারপরে আপনি আমার বাড়িতে যাবেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম সাথী হয়ে রওয়ানা। মুসা আলাইহিস সালাম তাকায়া দেখতেছেন, এই কসাই বাড়িতে না ঢুকে একটা সুন্দর ঝুপড়ির ভিতরে ঢুকলেন। ঢোকার পর ছোট ছোট গোশতগুলো একটু রান্না বান্নার কাজ সারলেন।
রান্না বান্না করিয়া একটা ছোট্ট ঝুপড়ির ভিতরে ঢুকলেন। মুসা আলাইহিমুস সালাম কিছুই বলেন না, কারণ মুসা আলাইহিমুস সালাম কথা বলতে যাইয়া অনেক কিছুই দেখতে পারেন নাই। আমার নবী বলেন, ওই যে হযরত খিজিরের সাথে নবী মুসা আলাইহিমুস সালাম একদিন হাঁটতেছিলেন, ওই দিন যদি মুসা আলাইহিমুস সালাম চুপ থাকতেন, নবী হাদিস শরীফের ভিতরে বলেন আমরা উম্মতেরা আরো অনেক কিছু জানতে পারতো। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিমুস সালাম ওই দিন বলছেন, আপনি কেন নৌকা ফুটা করলেন, কেন বাচ্চা হত্যা করলেন? ওই জবাব দিতে যাইয়া খিজির আলাইহিমুস সালামের সাথে, খিজিরের সাথে তিনি আলাদা হয়ে গেছেন। আজকে কিছুই বলেন না। মুসা আলাইহিমুস সালাম তাকে দেখেন এই গোশত বিক্রেতা ছোট্ট একটা ঝুপড়ির ভিতরে যাই ঢুইকা, এরপরে বৃদ্ধা একজন মহিলা তার মুখের ভিতরে ছোট ছোট লোকমা বানায় খাবার তুইলা দেয়। ওই খাবার যখন খায়, খাবার খাওয়ায়া তার শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া সুন্দর পোশাক পরাইয়া তারপরে তিনি বাড়ির দিকে রওনা করেছেন। এরে যুবক আল্লাহর গোলাম মুসা আলাইহিমুস সালাম তার সাথে রওনা। ডাক দেয়া কয়, রে কসাই ভাই, তুমি জমানার নবী মুসা আলাইহিমুস সালামকে কখনো দেখছো নাকি? তুমি দুনিয়ার থেকে যে বিদায় নিবা, তুমি জান্নাতে কার সাথী হবা তা তুমি জানোনি? কসাই বলে, তা আমি জানি না। আমার মরণের আগে আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ জমানার পয়গম্বর মুসাকে না দেখাইয়া তুমি আমাকে মরণ দিও না। আল্লাহর নবী মুসা আলাইহিমুস সালাম বলে, কসাই ভাই, আমি হইলাম পয়গম্বর মুসা, যত দেখার ইচ্ছা আছে তুমি আমাকে এখন দেখে নাও, আমি জমানার পয়গম্বর মুসা। বুঝাইবার চাই ও নবীর উম্মতের দল, মদিনাওয়ালা নবী বলেন, মা হকুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবার কারণে সন্তান জাহান্নামে চলে যাবে, মা বাবার কারণে সন্তান জান্নাতে চলে যাবে। রিজাল রব্বি বিরিজাল ওয়ালিদাইন, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত। মা বাবার পায়ের তলে সন্তানের জান্নাত। এর যুবক আল্লাহর গোলাম, মা বাবায় সন্তুষ্ট থাকলে জান্নাত পাইবা, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় জান্নাত হারায়া ফেলবা। এমনকি এই যে শবে বরাতের রাত আসছে, কয়েক শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করবে না। এর ভিতরে হলো মা বাবার অবাধ্য সন্তান, নাফরমান সন্তান। ওই মা বাবার নাফরমান সন্তানের দোয়া শবে কদর, শবে বরাতের রাতেও কবুল হবে না। এর যুবক আল্লাহর গোলাম, তুমি যত টাকা দান করো, যত বড় হাজি সাহেব হও, যত বড় মুসল্লি হও, মা বাবার সাথে যদি সম্পর্ক খারাপ থাকে তোমার ইবাদতে এক বিন্দু পরিমাণ লাভ নাই। কারণ রবের পরিচয় নাও ওই যে লৌহে মাহফুজে আলমে আরোহার জগতে রবের স্বীকারোক্তি দিয়ে আসছি। ব্যক্তি জীবনে রবের প্রতিফলন ঘটাও ও ভাই, পারিবারিক জীবনে রবের প্রতিফলন ঘটাও ও ভাই, সামাজিক জীবনে রবের প্রতিফলন ঘটাও, রবের হুকুম বাস্তবায়ন করো। এরপরে রাষ্ট্রীয়ভাবে রবের হুকুম বাস্তবায়ন করো, আন্তর্জাতিকভাবে রবের হুকুম বাস্তবায়ন করো। কারণ কবরের ভিতরে প্রথম প্রশ্নই হবে মান রব্বুকা, রবকে রবের পরিচয় দাও। রব হয়েছেন আমার আল্লাহ, দ্বিতীয় আর একজনকে আল্লাহ রব বলেছেন, সে হলো মা বাবা। অকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় আর একজন রব, ওই রব হলো মা বাবা। রব মানে পালন কর্তা, লালন কর্তা। রব মানে দেখাশোনা করেনেওয়ালা। এই রব মা বাবা ও সন্তান তোমার আমার জন্য রব। তবে তিনি কেমন রব? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমি রবের হুকুম পালন করবা, যেমনি কোনো শরীক করবা না। মা বাবার খেদমত করবা, তাতেও কোনো গাফুলাতি করবা না। মা বাবা যখন বয়স হয়ে যাইবে, বৃদ্ধ মা বাবার সাথে অন্যায় অপরাধে লিপ্ত হইবা না। এ নারায়ণগঞ্জের মুসলমান, আমার নবী ওই জান্নাতুল বাকি কিনারা দিয়া রওনা। তাকায় দেখেন একটা কবরের ভিতরে আযাব চলতেছে। ওই কবরে আযাব দেখিয়া নবী কবরের কিনারায় দাঁড়ায় গেলেন।
আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই কবরে আযাব হয়, আযাবটা বন্ধ করে দাও। আল্লাহ জিবরাইল আমিন দ্বারা আমার নবীকে জানায়া দেয়, ও পয়গম্বর, এই কবরওয়ালা তার মায়ের সাথে অপরাধে লিপ্ত হয়েছে, অতএব তাকে ক্ষমা করা হবে না। নবী আমার এলান করে দিলেন, মদিনার এলাকার, মদিনা শহরের অসংখ্য মানুষ জান্নাতুল বাকি গোরস্থানে হাজির হয়ে গেছেন। ওই জান্নাতুল বাকিতে হাজির হওয়ার পর কবরের কিনারায় দেখেন কেউ আসেন না। ইন্দিমেন টাইমে নবী তাকায় দেখেন একজন বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়া দিয়া আযাবওয়ালা কবরের কিনারায় হাজির হয়ে গেলেন। ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা আপনার জন্য কুরবান হোক, আপনি কেন আমাকে স্মরণ করেছেন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, মা এই কবরে আযাব হয়। কথাটা বলার সাথে সাথে নবী বলতেছেন, এই কবরে আযাব হয়, তোমার কবরওয়ালা কি হয়? মহিলা বলে, পয়গম্বর, এই কবরওয়ালা হলো আমার নার্সেরা সন্তান, এই কবরে আযাব হয় তো ভালোই হয়, আমি মা বড় খুশি আছি। নবী চোখের পানি ফেলে কান্নার আওয়াজ, ডাক দেয়া বলেন, ও আল্লাহর বান্দিরে মা, কেন তোমার সন্তানের কবরে আযাব হইলে তুমি খুশি? ওই মহিলা বলে, পয়গম্বর, আমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাতের সুধা পান করেছেন, আমার এই সন্তান দুনিয়াতে আসিয়া বাবার চেহারাটা দেখতে পারে নাই, আমি আমার এই সন্তানটার দিকে তাকাইয়া দ্বিতীয় আর একটা বিবাহ বসি নাই, আমি আমার জীবন জৈবন সব সন্তানের পিছনে ব্যয় করেছি। ও পয়গম্বর, এই সন্তানটা বিবাহ শাদী করিয়া আমি মায়ের সাথে এমন খারাপ আচরণ করলো, এমনকি আমি মাকে এমন একটা সজোরে ধাক্কা দিল, আমি মা জমিনে বেহুশ হয়ে পড়িয়া গেলাম, আমি মায়ের মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে গেছে। আমি ওই দিন বলেছিলাম, আল্লাহ এই জমিনে আমার সন্তানকে কষ্ট দিও না, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহ কবরে নিয়ে তুমি ওকে আযাব দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আমি বড় খুশি হয়ে গেছি। আমার নবী চোখের পানি ফেলে কান্নার আওয়াজ। এ যুবক আল্লাহর গোলাম, মা বাবার দোয়ার কারণে যেমনি ভাবে আলেম হওয়া যায়, বক্তা হওয়া যায়, টাকাওয়ালা হওয়া যায়, চেয়ারম্যান, মেম্বার, এমপি হওয়া যায়, মা বাবার দোয়ার বরকতে যেমনি ভাবে আল্লাহর ওলি হওয়া যায়, মঈনুদ্দিন চিশতি হওয়া যায়, চরমুড়ার পীর হওয়া যায়, সারসিনার পীর হওয়া যায়, বাহাদুরপুরের পীর হওয়া যায়, ডালকানগরের হযরত হওয়া যায়, মাহমুদুল হাসান হওয়া যায়, ঠিক মা বাবার অবাধ্য হইলে আল্লাহর জাহান্নামের ফেরেশতাদের মায়েরও খাইতে হয়। আল্লাহর বান্দি যখন এইভাবে পয়গম্বরের কাছে বর্ণনা করলেন, আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ এই বান্দির চেয়ে নজরটা একটু কবরের দিকে দিয়া তার সন্তানের আযাবটা দেখার সুযোগ দেন। আল্লাহ এই মহিলার নজরটা কবরে দেওয়ার সাথে সাথে সন্তানের আযাব দেখতে পাইলেন। সাথে সাথে মহিলাটা বলে, ও নবী, আমি এই সন্তানটা নিয়ে কোন কষ্ট করি রে, আমি মা না খাইয়া সন্তানটাকে খাওয়াইলাম, আমি মা না ঘুমাইয়া সন্তানটাকে ঘুম পাড়াইলাম, আজ সন্তানের কবরে আযাব আমি মা সহ্য করতে পারি না। বাগান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, বাদুর থাকে বন বাগানে, বাচ্চা থাকে তার বুকে, দুঃখ যতই আসুক না কেন বাচ্চা ছাড়ে না মা দুঃখে, কথা বলেন ঠিক কিনা? ওই মা সন্তানের আযাব দেখে সহ্য করতে পারে না। আল্লাহর নবীকে ডেকে বলেন, আল্লাহর পয়গম্বর, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আপনিও তার জন্য দোয়া করেন। আল্লাহর বান্দে মাফ করার সাথে সাথে কবরের আযাবটা বন্ধ হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ যুবক আল্লাহর গোলাম, জানি না এই মজলিসে যারা বসছেন কার জানো মা নাই, কার জানো বাবা নাই। অনেকে গ্রামগঞ্জ থেকে এখানে আসিয়া থাকেন, এখানে আসিয়া রাত দিন কাটান। কত যুবকরা আছে, টাকাওয়ালা আছে, এই নারায়ণগঞ্জ শহরে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে দিন রাত কাটায়। গ্রামের ভিতরে মা বাবার একটু খবর নিতে পারো না রে ভাই। ওই মিরপুরের কবরস্থানে তাকায় দেখো কত মায়ের কবর, কত মা
বাবা গ্রামের বাড়িতে চোখের পানি ফেলায় কান্না করতেছে। এ সন্তানেরা পায়ে হাত রেখে বলে যায়, যাদের মা বাবা ওই মা বাবাকে কষ্ট দিও না। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা মা বাবার খেদমত করবে আল্লাহ নগদ 5টা পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার, আল্লাহ দুনিয়াতে তোমাকে সুস্থতার জিন্দেগি দান করবেন। 2 নম্বরে টাকাওয়ালা বানায়া দিবেন, বিপদে পড়বা না, টাকার অভাব থাকবে না। 3 নম্বরে কঠিন কোনো মুসিবতে আল্লাহ ফালাইবেন না। 4 নম্বরে ঈমানে হালাতে মৃত্যু হবে। 5 নম্বরে আল্লাহ পাক হিসাব কার্য সহজ করিয়া তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। অতএব ওই মা বাবার মনে কষ্ট দিও না। এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা পায় ধরে বলি, যার মা নাই বাবা নাই, ওই মা বাবার কবরের কিনারায় সপ্তাহে 1 দিন শুক্রবার হইল কবরের কিনারায় যাইও ভাই। কবর এমন একটা জায়গা, যেই জায়গা মৃত্যু এমন একটা জিনিস, পৃথিবীর শ্রেষ্ঠতম নসিহাত হলো মৃত্যুর নসিহাত, কবরের নসিহাত। রাসূল বলেন, কাফা বিল মাউতি ওয়াইজান, মরণের স্মরণ কর। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ওয়াজ হইল মরণের ওয়াজ। মরণের ওয়াজের থেকে আর কোনো বড় ওয়াজ নাই, মরণের ওয়াজের থেকে শ্রেষ্ঠ কোনো ওয়াজ নাই। ও যুবক আল্লাহর গোলাম, মরণ যদি ভালো হয় কবর হাসর মিজান পুলসিরাত ভালো হবে। মরণ যদি খারাপ হয় কবর হাসর পুলসিরাত খারাপ হয়ে যাবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। চলন যদি ভালো হয় মরণ ভালো হবে, মরণ যদি ভালো হয় কবর হাসর মিজান ভালো হবে। চলন যদি খারাপ হয় মরণ খারাপ হবে, কবর হাসর মিজান পুলসিরাত খারাপ হবে। ও ভাই, এটাই আমার শেষ কথা। এখন মোনাজাত হয়ে যাবে, আমরা যার যার বাড়িতে চইলা যাব। কখনকার মরণের ডাক আসে জানি না। ওই মরণের আগে খাটি দিলে তওবা করে নাও, তওবার দরজায় ফিরে আসো। ও মদখোর যুবক, আর মদের নেশায় যাইবা না। ও জুয়াখোর ভাই, আর জুয়ার আড্ডায় বসবা না। যাদের টাসের নেশায় আছে টাসের আড্ডায় বসবা না। হারাম খাইবা না, মালের ভিতরে ভেজাল দিবা না। 2 নম্বরই করবা না, পকেট মারবা না। মা বাবার মনে কষ্ট দিয়েছো, ওই মা বাবার থেকে দোয়া নাও। মা বাবার দোয়া ব্যতীত শবে বরাতের রাতে তোমার নামাজ কবুল হবে না। মা বাবার দোয়া ব্যতীত, মা বাবার আনুগত্য ব্যতীত তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এরে যুবক আল্লাহর গোলাম, তবে তওবার দরজায় ফিরে আসো। গুনাহ করেছি আর গুনাহ করব না, বেপরদায় চলেছি আর বেপরদায় চলবো না। আলেম ওলামাদের সমালোচনা করেছি আর আলেম ওলামাদের সমালোচনা করব না। মাদ্রাসার বিরোধিতা করব না, মসজিদের বিরোধিতা করব না, ভালো কাজের বিরোধিতা করব না। বনি ইসরাইলের এমন একজন বান্দা, জিন্দেগিতে তার কোনো নেকি ছিল না, শুধুমাত্র গুনার গুনাহ। ওই বান্দা মৃত্যুর আগ মুহূর্তে সন্তানকে ডেকে বলে, সন্তানেরা, আমি বাবা একটা তোমাদেরকে ওসিয়াত করে যাচ্ছি, আমি যখন দুনিয়ার থেকে মারা যাব তোমরা আমাকে কবরের ভিতরে দাফন করবা না, কারণ আমার এই নাপাক চেহারা নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হইতে পারবো না। ওই বান্দা সন্তানকে ওসিয়াত করে বলে, রে সন্তান, আমি দুনিয়ার থেকে মারা যাওয়ার পর তোমরা আমাকে আগুন দ্বারা জ্বালায়া দিবা। আগুন দ্বারা জ্বালাইয়া আমার ছাইটাকে 2টা ভাগ করে দিবা। একটা ভাগ তোমরা সমুদ্রের ভিতরে ফালায়া দিবা, আর একটা ভাগ বাতাসে ফালায়া দিবা। এরপরে আমাকে আলাদা করিয়া দুনিয়ার থেকে আগুনে পুরায়া ছাই বানায়া বিদায় করিয়া দিবা। সন্তানেরা বলে, রে বাবা, কেন আপনাকে এরকম করব? ওই বাবায় ডাক দিয়া কই, রে সন্তান, আমার জিন্দেগিতে নামাজ বলতে কোনো ইবাদত ছিল না। এক কথায় আমার 3.5 হাত বলিতে আমি কোনো নেক কাজ করতে পারি না। এ নারায়ণগঞ্জের যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, নামাজ পড়তে পারো নাই, গুনার কাজ করতে করতে জীবনটাকে জাহান্নামের দিকে ঠেলিয়ে নিছো। এ যুবক আল্লাহর গোলাম, খাটি দিলে তওবা করে নাও। এই বান্দা যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুর পর সন্তানেরা তাকে আগুন দ্বারা প্রজ্বলিত করলেন, ছাই বানাইলেন। ছাই বানাইয়া
এরপরে কিছু ছাই সমুদ্রে ফেলাইয়া দিলেন, কিছু বাতাসে উড়াইয়া দিলেন। একটু আওয়াজ করে বলবেন পানি কার হুকুম মানে? আরো জোরে বলেন কার? বাতাস কার হুকুম মানে? বাতাস মানে আমার আল্লাহর হুকুম। আল্লাহ বাতাসকে আদেশ করলেন, পানিকে আদেশ করলেন, পানি আমার বান্দার এক বিন্দু পরিমাণ ছাই পানিতে মিলাইবা না। ও বাতাস, এক বিন্দু পরিমাণ ছাই তোমরা উড়াইয়া দিবা না, সব এক জায়গায় জমা করো। আওয়াজ করে বলেন আল্লাহ জমা করতে পারবে কি পারবে না? আল্লাহ জমা করতে পারবে। আমাদের জন্য কাল আছে, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। সকল মুফাসসিরিন কিরাম একমত, আল্লাহর জন্য কোনো কাল নাই, আল্লাহর জন্য সব সমান। আল্লাহ আগেও যা জানে, এখনো যা জানে, ভবিষ্যৎও সেটাই জানে, ঠিক কিনা? আমার আল্লাহ তো সব জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব বাতাস এবং পানির ছাই একত্র বানায়া এক জায়গায় জমা করিয়া পূর্ণ মানুষ বানাইয়া এরপরে আল্লাহ পাক বান্দাকে প্রশ্ন করে। জিব্রাইল ফেরেশতারা প্রশ্ন করে না, মুনকার নাকির দুই ফেরেশতা প্রশ্ন করে না। আল্লাহ বলে ও ফেরেশতা তোমরা প্রশ্ন করবা না, আমি আল্লাহই বান্দাকে প্রশ্ন করব। আল্লাহ বান্দাকে প্রশ্ন করে, রে গোলাম, এই জমিনে বড় মহব্বত করিয়া তোমাকে বানাইছি। এই জমিনে বান্দা আল্লাহ বড় মহব্বত কইরা বানাইছেন। এত মায়া আল্লাহ বান্দাকে করে, বান্দা বুঝো না। 100 ভাগের 1 ভাগ মায়ার কিঞ্চিত পরিমাণ মায়া দুনিয়ার মাখলুকাত পাইলেন, 99 ভাগ মায়া আল্লাহর কুদরতি ভান্ডে জমা করিয়া রাখছেন। আল্লাহ 99 ভাগ মায়া দিয়া ডাকে, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু, ও দুনিয়ার বান্দা আয় মেরে বান্দা আয়। কে সুদের নেশায় পড়িয়া জীবন বরবাদ করে দিয়েছো, সুদ খাইয়া জীবনকে ধ্বংসের দিকে নিয়েছো? কে মদের নেশায় জীবনকে ধ্বংস করে দিয়েছো? কে জেনার নেশায় জীবনকে ধ্বংস করে দিয়েছো? আয় আয় আয়, আমি আল্লাহর কুদরতের দিকে ফিরিয়ে আয়, আমি আল্লাহর রহমতের দিকে ফিরিয়ে আয়। কারণ আল্লাহর রহমত আল্লাহর গোসার থেকে কোটি কোটি গুণে বেশি। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন, ইন্না রহমতি সাবাকাত গযাবি, আল্লাহর রহমত আল্লাহর গোসার থেকে কোটি কোটি গুণে বড়। ও যুবক আল্লাহর গোলাম, আল্লাহ সব জায়গায় একত্রিত করিয়া, সব চাই একত্রিত করিয়া কেন তুমি পুরিয়ে আসছো? তোমার রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। বান্দা কান্নার আওয়াজ ডাক দিয়া বলেন, আল্লাহ এই জমিনে আবার কোনো নেকামল নাই। এই কারণে আমি সন্তানদেরকে বলেছিলাম, সন্তানেরা তোমরা আমাকে পুড়িয়া ছাই বানায়া ফালাইবা, আমাকে কবরে দাফন করবা না। একমাত্র আপনার সামনে দাঁড়াইবার ভয়, আল্লাহর সামনে দাঁড়াইবার ভয়ে বান্দা এই ওসিয়াত করে গেছেন। আল্লাহ বলে, বান্দা তুমি আমাকে ভয় করো, আমার সামনে দাঁড়াইতে লজ্জা পাও, যা বান্দা আমি তোর অতীত জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। নারায়ে তাকবীর। আল্লাহ বান্দার অতীত জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন। ও যুবক আল্লাহর গোলাম, ওই আল্লাহর দরজা থেকে ফিরিয়া যাইও না। ও যুবক আল্লাহর গোলাম, মানুষ কবরে রাখার পর দুইজন ফেরেশতা 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এক নবীর সাহাবী ডেকে বলে, পয়গম্বর, এরপরে আমাদের কবরে আর কোনো ফেরেশতা প্রশ্ন করবে নাকি? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী বলেন, হ্যাঁ, এরপরে একজন ফেরেশতা আসবে, আসিয়া প্রশ্ন করবে, বান্দা মৃত্যু ব্যক্তিকে সোয়ানের থেকে বসাইবেন, বসাইয়া প্রশ্ন করবে, এরে বান্দা তোমার আমলনামাটা আমার কাছে জমা দাও, তোমার আমলনামাটা আমার কাছে জমা দাও। বলে আমলনামা নাই। বলে তাহলে আমলনামাটা লেখো, লিখতে থাকো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত,
বান্দা বলবে আমলনামা লেখবো কি কইরা, কোথায় কাগজ পাইবো, কোথায় কলম পাইবো, কোথায় কালি পাইবো? আল্লাহর ফেরেশতা বলবেন, এরে মৃত্যু ব্যক্তি, তোমার কাফনের কাপড়টাকে তুমি কাগজ বানাও, হাতের আঙ্গুলকে তুমি কলম বানাও, আর মুখের ভিতরে যেই লালা আছে এই লালাটাকে তুমি কালি বানায়া তারপরে আমলনামা লিখতে থাকো। এ যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, বান্দা যখন আমলনামা লেখা শুরু করবে, ভালো ভালো কথাগুলো লিখতে থাকবে। এই ডাইলপট্টি মসজিদের সামনে, মার্কেটের সামনে, রাস্তায় বসিয়া বয়ান শুনছে বান্দা, কবরের ভিতরে কাফনের কাপড়ে লেখা শুরু করবে। এমনকি কোন জায়গায় কয়েকটা নামাজ পড়ছে বান্দা লিখতে থাকবে, কখন কোরআন শরীফ পড়েছে বান্দা লিখতে থাকবে, আলেম ওলামাদের সাথে মুসাফা করেছে বান্দা লিখতে থাকবে। এভাবে যখন লিখতে থাকবে সব ভালো ভালো কাজ লিখবে, হঠাৎ করিয়া ফেরেশতা তার হাতটা চাইপা ধরবে, আর ডাক দিয়ে বলবে, নাফরমান বেঈমান, সব ভালো ভালো কথাগুলো লিখতেছো, তোমার অন্যায় অপরাধের কথা কেন লেখো না? তুমি যে মানুষের উপরে জুলুম করেছো তার কথা কেন লেখো না? কারণ এই পৃথিবীতে দুইটা বিচার নগদ হবে। কয়টা? দুইটা অপরাধ নগদ বিচার হবে দুনিয়াতে। তো জুলুম করেছো, সব কিছুই লিখতে থাকো, ওই দিন ভাগিয়া যাওয়ার কোনো উপায় থাকবে না। অতএব ওই দিনের আগেই, হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা নিজে করে নেই। হাসিবু আন তুহাসাবু, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবো না, আল্লাহ তুমি আমাদের হিসাবকে সহজ করিয়া তোমার দয়ায় তুমি জান্নাতে দিও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর দয়া ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না। অতএব যুবক ভাই, বৃদ্ধ বাবারা, এই শেষ মুহূর্তে খাঁটি দিলে তওবা করেন, আর জুলুম করব না, মা বাবাকে কষ্ট দিব না, অন্যায় অপরাধে লিপ্ত হব না। খাঁটি দিলে তওবা করেন, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হব, গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। তওবার যাদের নিয়ত হয়, তওবার নিয়তে দুইটা হাত আল্লাহকে দেখায়া দেই। নারায়ে তাকবীর। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, জোরে বলেন আমিন।